আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ঈদ বলতে কি বুঝি এবং বৎসরে কয়টি ঈদ, আর ঈদ কোন কোন দিনকে ঈদ বলা যায় বা বলা যেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি বৎসরে দুইটি ঈদ রয়েছে, যে দুইটি ঈদের দিন দুইটি বিশেষ কাজও রয়েছে বা দুইটি ইবাদত আমরা পালন করে থাকি। একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন আমরা একটা নামাজ পড়ি সূর্য উদয়ের মনে করেন আধা ঘন্টা পরে। ঠিক তেমনিভাবে ঈদুল আজহার দিবসেও আমরা আরেকটি ইবাদত পালন করি, সেটা হচ্ছে 2 রাকাত নামাজ পড়ি, পাশাপাশি নামাজের শেষে আমরা কোরবানি করি। তো এই দুইটি ঈদ বৎসরে দুবার ঘুরে আসে এবং দুইটি আরও নামাজ পড়তে হয়, এবং ঈদুল আজহার সাথে নামাজের সাথে কোরবানি করতে হয়। তাছাড়া প্রতি সপ্তাহে আরেকটা ঈদ আসে, যে দিবসটার নাম শুক্রবার, সেটা হচ্ছে ঈদুল উসবু, অর্থাৎ সাপ্তাহিক ঈদের দিন হচ্ছে শুক্রবার। তাহলে দেখা গেল বৎসরে দুইটা ঈদ আসে, একটা হচ্ছে শাওয়াল মাসের 1ম তারিখ, আরেকটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। তাছাড়া প্রতি সপ্তাহের শুক্রবার হচ্ছে আরেকটা ঈদ, সেটা হচ্ছে সাপ্তাহিক ঈদ। এছাড়াও আরও যে দিবসে আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত আসে বা কোনো ফজিলতপূর্ণ কোনো দিবস আছে, অথবা কোনো ব্যক্তির কোনো মনে করেন উল্লেখযোগ্য বা স্মরণীয় কিছু অর্জন হয়, তাহলে ওই দিবসটাকেও তার জন্যে বা তার সম্প্রদায়ের জন্যে ঈদের দিন হিসাবে আখ্যায়িত করা যায় বা বিবেচিত করা যায়, গণ্য করা যায়। এ বিষয়ে আমরা একটা হাদিস যদি পড়ি, তাহলে এ বিষয়ে আমাদের আর একটু স্পষ্ট ধারণা সৃষ্টি হবে। হাদিসটি মেশকাত শরীফের 121 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ঠিক তেমনিভাবে তিরমিজি শরীফের 2য় খণ্ড 134 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হাদিসটি হচ্ছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন যে একবার পবিত্র কোরআনের একটি আয়াত তিনি তেলাওয়াত করছিলেন। এটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচাতো ভাই। তিনি পবিত্র কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন। ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস যখন আয়াতটি পড়ছিলেন, তখন তার কাছে একটি ইহুদি লোক ছিল। সে আয়াতটি শুনেছে, শোনা পরে বলল, লাউ নুজিলাত হাযিহিল আয়া আলাইনা লাত্তাখাযনাহা ঈদান। ওই ইহুদি লোকটি বলল, ইবনে আব্বাস, তুমি যে আয়াতটা তেলাওয়াত করেছো, যদি এই আয়াতটা বা এরকম একটি আয়াত আমাদের ধর্মে বা আমাদের আসমানি কিতাবে নাজিল হতো, তাহলে আমরা ওই নাজিল হওয়ার দিবসটাকে ঈদ হিসাবে পালন করতাম। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যুত্তরে বলছেন, ফাইন্নাহা নুজিলাত ফি ইয়াউমি ঈদাইন। তিনি বলছেন, তুমি বলছো ওই আয়াতটা যদি তোমাদের ধর্মে নাজিল হতো, তাইলে তোমরা ওই নাজিলের দিবসটাকে ঈদ হিসাবে উদযাপন করতে, পালন করতে। তুমি জেনে রাখো, আমাদের একই সাথে যেদিন দুইটি ঈদ ছিল, অর্থাৎ ডাবল ঈদের দিনই এই আয়াত নাজিল হয়েছে। তিনি বলছেন ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তোমার দৃষ্টিভঙ্গি হচ্ছে ওই আয়াত যেদিন নাজিল হয়েছে এটাকে ঈদ হিসাবে পালন করা উচিত। তুমি জেনে রাখো, আমাদের ধর্মে এই আয়াতটা নাজিল হয়েছে যেদিন ছিল ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে ইয়াউমে আরাফা। হুজ্জাজে কেরাম হাজি সাহেবগণ 9 তারিখ আরাফার মাঠে অবস্থান করেন। ওই দিনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, এবং ওই দিন ছিল শুক্রবার। তাহলে শুক্রবার একটা ঈদের দিন এবং আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ একটি ঈদের দিন হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বীকার করছেন। আর ওই ইহুদিকে তিনি প্রতি উত্তরে বলছেন যে নতুন করে
এই দিবসটাকে আমরা ঈদ হিসেবে পালন করার দরকার নেই, যেহেতু ঈদিন শুক্রবার ছিল, এই দিন আমাদের ঈদের দিন, খুশির দিন, এবং এই দিন আরাফার দিন ছিল, এই দিন আমাদের ঈদের দিন, খুশির দিন। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আর তার প্রকৃত অর্থ হচ্ছে ফিরে আসা, অর্থাৎ যে দিবসটা বৎসরে অথবা সপ্তাহে ফিরে আসে এবং এই দিবসটাকে মানুষ স্মরণ করে। এই দিবসের তাৎপর্য এবং ঐতিহাসিক যে বিষয় বা বিবরণ রয়েছে সেটাকেই মানুষ চর্চা করে। ওই দিনটাই হচ্ছে ঈদ, বা যেদিন মানুষ একটা বিশেষ কিছু পালন করে। তো শুক্রবার ঈদ, আরাফার দিবসটাও ঈদ হিসাবে হজরত ইবনে আব্বাস স্বীকার করছেন, এবং ওই ইহুদির প্রত্যুত্তরে বলছেন, আমাদের আর নতুন করে ঈদের দিন পালন করতে হবে না, এদিন আমাদের খুশির দিন, এদিন শুক্রবার, এদিন আরাফার দিন, এদিন এমনিতেই আমাদের ঈদের দিন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম শুধু ঈদুল আদহা আর ঈদুল ফিতরটা ঈদ নয়, ঈদ দুইটা ঈদ তো আছেই, প্রতি শুক্রবার সাপ্তাহিক ঈদ। তাছাড়া আরও এরকম বড় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ধর্মীয় ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও যদি কোনো মানুষের কোনো একটা অর্জন হয়, তাইলে এটা তার জন্য ব্যক্তিগতভাবে ঈদের দিন হতে পারে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 16ই ডিসেম্বর। তো আমাদের দেশে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই দিবসগুলোকে খুশির দিন হিসাবে উদযাপন করা হয়। সেই দিন অনেক আলোচনা অনুষ্ঠান, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছু হয়, কারণ এই দিবসটাকে আমাদের দেশ বা সরকার পক্ষ থেকে প্রতি বছরই অত্যন্ত জাঁকজমকে পালন করা হয়। এটা আমাদের দেশীয় ঈদের দিন। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।